হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা রয়েছে। সাথে অনেকজনই আরআরবি গ্রুপ ডি এনটিপিসির ফর্মও ফিল আপ করেছো। তো এই পরীক্ষাগুলিতে যে ইতিহাসের যে ক্ষেত্রে যেসব প্রশ্নগুলো বারবার আসে এবং সেইগুলোকে মাথায় রেখেই তোমাদের আজকে কিছু প্রশ্ন অর্থাৎ 20টি প্রশ্ন করানো হচ্ছে। প্রশ্নের যে উত্তর করানো হচ্ছে খুবই সুন্দরভাবে তোমাদের আমি ডিসকাস করে দেবো এবং তোমরাও চেষ্টা করবে প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর করার। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক আর সময় না নষ্ট করে। প্রথম প্রশ্ন কী আছে? প্রথম প্রশ্ন, ঋগ্বেদ যুগের প্রধান দেবতার নাম কি? ঋগ্বেদ যুগের প্রধান দেবতার নাম কি? এ বিষ্ণু, বি শিব, সি ইন্দ্র, ডি গজানন। এর সঠিক উত্তরটি হবে সি ইন্দ্র। ইন্দ্র হলো ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা। এই ইন্দ্রকে কিন্তু পুরন্দর বলা হতো, মনে রাখবো, পরীক্ষায় পুরন্দরও আসতে পারে, পুরন্দর বলা হতো। ঠিক আছে, পরীক্ষা এটাও বলতে পারি যে পুরন্দর শব্দের অর্থ কী। পুরন্দর শব্দের অর্থ হলো দুর্গ ভঙ্গকারী, দুর্গ ভঙ্গকারী। ওকে, তাই ইন্দ্রকে দুর্গ ভঙ্গকারী। দুর্গ তো আর গরিব মানুষের ভঙ্গ করতো না, দুর্গ ভঙ্গ হলো অসুরদের বা রাক্ষসদের দুর্গ ভঙ্গকারী হিসাবে তাকে মনে করা হতো। ঠিক আছে, চলো তাহলে দ্বিতীয় প্রশ্ন কি আছে? দ্বিতীয় প্রশ্ন আছে, বৈদিক যুগের সবথেকে পবিত্র নদীর নাম কি? বৈদিক যুগের সবথেকে পবিত্র নদীর নাম কি? এ সরস্বতী, বি শতদ্রু, সি ঝিলাম, ডি গঙ্গা। এর সঠিক উত্তরটি হবে এ সরস্বতী। এ সরস্বতী। ঠিক আছে, বৈদিক যুগের সবথেকে পবিত্র নদীর নাম হলো সরস্বতী। নেক্সট 3 নম্বর প্রশ্ন, কুনিক উপাধি কে ধারণ করেছিলেন? কুনিক উপাধি কে ধারণ করেছিলেন? এ বিন্দুসার, বি বিম্বিসার, সি অজাতশত্রু, ডি কালাশক। এর সঠিক উত্তরটি হলো সি অজাতশত্রু। অজাতশত্রু কুনিক উপাধি ধারণ করেছিল। এবার তোমাদের এর থেকে কয়েকটি জিনিস মনে রাখতে হবে কী কী প্রশ্ন হয়। কুনিক, এই কুনিক শব্দের অর্থ কী? কুনিক শব্দের অর্থ হলো পিতৃ হন্তাকারী, অর্থাৎ পিতাকে যে হত্যা করে। ওকে, আরও কী কী মনে রাখবে তোমরা আরও কী কী মনে রাখবে? যে কুনিক তো আমরা অজাতশত্রুকে বললাম, তাহলে শ্রেণিক উপাধি কার ছিল? বিম্বিসার। বিম্বিসার ছিল শ্রেণিক উপাধি। ঠিক আছে, শ্রেণিক উপাধিকে ধারণ করেছিল, তখন তোমরা কিন্তু বিম্বিসার করবে। এর সঙ্গে অজাতশত্রুর সঙ্গে আরও কিছু মনে রেখো। ইনি ছিলেন গৌতম বুদ্ধ আর মহাবীরের সমসাময়িক। গৌতম বুদ্ধ আর মহাবীরের সমসাময়িক। ঠিক আছে, মহাবীরের সমসাময়িক ছিলেন, মানে সেম কন্টেম্পোরারি। ওকে, আর কি মনে রাখবো অজাতশত্রুর সঙ্গে? এর সঙ্গে আরেকটা জিনিস মনে রাখো যে পরীক্ষা কিন্তু বারবার আসে। প্রথম যে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, ঠিক আছে, 483 বিসিতে বিফোর ক্রাইস্ট, এই অজাতশত্রুর সময় হয়েছিল। কোথায় হয়েছিল? রাজগৃহ কিংবা গিরিব্রজ। ওকে, চলো, তা আমরা একটা প্রশ্ন থেকে কিন্তু অনেকগুলি আরও প্রশ্নের আমরা উত্তর পেলাম, আর প্রত্যেকটি কিন্তু তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কোনো না কোনোভাবে এইভাবেই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে করে। চলো নেক্সট কী আছে দেখা যাক। 4 নম্বর প্রশ্ন, সম্রাট আকবরের হিন্দু সেনাপতির নাম কি? এ মানসিংহ, বি হিমু, সি বৈরাম খাঁ, ডি দেবেন্দ্র সিং। এর সঠিক উত্তরটি হবে এ মানসিংহ। ঠিক আছে, মানসিংহ। আর শের শাহের যদি বলা হতো, শের শাহ হিন্দু সেনাপতি, শের শাহের যদি হিন্দু সেনাপতি বলা হতো ব্রহ্মজিৎ গৌড়। ওকে, ব্রহ্মজিৎ গৌড়, এটাও আসে। শের শাহের হিন্দু সেনাপতির নাম হলো ব্রহ্মজিৎ গৌড়। চলো নেক্সট 5 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তক কে ছিলেন? এ শেরশাহ, বি আলাউদ্দিন খলজি, সি আকবর, ডি বাবর। এর সঠিক উত্তরটি হবে বি আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি ছিলেন দাগ এবং হুলিয়া প্রথার প্রবর্তক। ঠিক আছে, মনে রাখো। আর এর সঙ্গে যে আছে যে শেরশাহ কী ছিল? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ঠিক আছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যে, ঠিক আছে, তার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, পরীক্ষায় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড না দিয়ে আবার দিয়ে দেয় সড়ক ই আজম। এর প্রতিষ্ঠাতা কে? আজমের প্রতিষ্ঠাতা কে? তখন শেরশাহ করবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, পানিপথের যুদ্ধে বাবর কোন কৌশল ব্যবহার করেছিল? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, তোমাদের আগামী যে কোনো পরীক্ষায় কিন্তু তোমরা দেখতে পাবে।
পানিপথের যুদ্ধে বাবর কোন কৌশল ব্যবহার করেছিল? এ গোলকুচ, বি লুকান, সি রুমি, ডি রামবান। এর সঠিক উত্তরটি হবে রুমি কৌশল। ঠিক আছে, রুমি কৌশল করেছিল বাবর। মনে রাখবে, রুমি কৌশল কে করেছিল? বাবর করেছিল। তোমাদের কিন্তু কনফিউশনের জন্য কিন্তু এই যে প্রশ্ন দিতে পারে যে রুমি কৌশল কে ব্যবহার করেছিল যুদ্ধের ক্ষেত্রে, তখন বাবর আকবর দিয়ে দিলে পরেও কিন্তু গুলিয়ে ফেলতে পারো। মনে রাখবে রুমি কৌশলের সঙ্গে বাবর। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভারতীয় ইতিহাসের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করা হয়? ভারতের যে ইতিহাস, তা কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করা হয়েছিল? এ পানিপথের প্রথম যুদ্ধে, বি পানিপথের দ্বিতীয় যুদ্ধে, সি পলাশির যুদ্ধে, ডি হলদিঘাটের যুদ্ধে। তোমরা আমার সঙ্গে কিন্তু উত্তর করার চেষ্টা করো। ঠিক আছে, সামনে কিন্তু তোমাদের এই কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাগুলো কিন্তু হয়ে যাবে। এই টাইপের প্রশ্ন তোমরা দেখতে পাবেই কিন্তু। এটা মনে রাখবে, পানিপথের প্রথম যুদ্ধে, এই যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করা হয়েছিল। ওকে, এবার প্রশ্ন কি হয় আরও, এই পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 সালে হয়েছিল। ঠিক আছে, কার সঙ্গে হয়েছিল? বাবরের সঙ্গে ইব্রাহিম লোদি। ওকে, তোমরা বুঝে নিও ঠিক মতন। হ্যাঁ, বাবরের সঙ্গে ইব্রাহিম লোদি। জয়ী কে হয়েছিল? বাবর জয়ী হয়েছিল, জয়লাভ করেছিল। এবার আবার আরও হয় কি, পানিপথে প্রথম যুদ্ধ হলো, পরীক্ষা আবার দিতে পারে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ, এই দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1556 সালে হয়েছিল। সাল ধরে পরীক্ষায় কোশ্চেন দেয়। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। কে ছিল? কার সঙ্গে হয়েছিল? হিমু আর আকবর। হিমু প্লাস আকবরের সঙ্গে হয়েছিল লড়াইটা। ঠিক আছে, আর জয়লাভ নিঃসন্দেহে আকবর করেছিল। এবার তোমরা বলবে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল এবং কার মধ্যে হয়েছিল? চলো নেক্সট কী আছে দেখা যাক। 8 নম্বর প্রশ্ন, মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন? অর্থাৎ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যেটাকে বলা হচ্ছে, সেটাই হলো মাতৃভাষায় সংবাদপত্র আইন। এটি কে জারি করেছিলেন? এর সঠিক, এ লর্ড রিপন, বি লর্ড লিটন, সি লর্ড ডালহৌসি, ডি ডাফরিন। এর সঠিক উত্তরটি কী হবে? তোমরাও কিন্তু করার চেষ্টা করো আমার সঙ্গে। লর্ড লিটন কিন্তু এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট মানে কণ্ঠরোধ করে দেওয়ার চেষ্টা করেছিল ভারতীয়দের। ঠিক আছে, মাতৃভাষা যেন কোনো রকম প্রকাশ না পায়। ওকে, এটা মনে রাখবে। এটা কত সালে হয়েছিল? 1878 সালে এইটা, এই যে ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা লাগু হয়েছিল। চলো নেক্সট কী আছে। নেক্সট 9 নম্বর, ইকতা প্রথার প্রবর্তক কে করেন? এ কুতুবুদ্দিন আইবক, বি শেরশাহ, সি ইলতুৎমিশ, ডি আকবর। এর সঠিক উত্তরটি হবে ইকতা প্রথার সঙ্গে ইলতুৎমিশ। মনে রাখবে, ঠিক আছে, এই যে হর্ষয়ের সঙ্গে হর্ষই। ওকে, ইকতা প্রথার সঙ্গে, এটা কিন্তু সহজ, এভাবে মনে রাখা কিন্তু রাখতে হবে, কারণ এত তথ্য নানা সাবজেক্টে তোমরা কিন্তু মনে রাখতে নাও পারো। তো সেক্ষেত্রে এরকম মানে সংযুক্তিকরণ করে রাখবে যে এটার সঙ্গে এটা ইকতা সঙ্গে ইলতুৎমিশ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? এ 1909 সালে, বি 1908 সালে, সি 1906, ডি 1905। এর সঠিক উত্তরটি হবে 1906 সালে। পরীক্ষা এটা দিতে পারে, কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। ঠিক আছে, এবার যদি প্রশ্নটাকে আর একটু টাফ করতে চাই তখন কি করবে? তোমাকে তারিখ দিয়ে দেবে, তারিখ মনে হয় 1906 সালের 30শে ডিসেম্বর এই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ঢাকাতে, বাংলাদেশ যেটা। ঠিক আছে, তখন বাংলাদেশ তো ছিল না, ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, এবার বলতে পারে এই মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিল? নবাব সালিমুল্লাহ। ঠিক আছে, নবাব সালিমুল্লাহ। চলো 11 নম্বর প্রশ্ন কি আছে দেখে নিই। 11 নম্বর প্রশ্ন আছে, হুমায়ুন নামা কার রচনা, বা হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? এ আমির খসরু, বি হুমায়ুন, সি বাবর, ডি গুলবদন বেগম। এর সঠিক উত্তরটি হবে ডি গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেছিলেন। এই যে গুলবদন, আমরা অনেকেই জানি না এই গুলবদন বেগম কে। গুলবদন বেগম হলো হুমায়ুনের বোন। এই যে হুমায়ুন আছে, হুমায়ুনের বোন হলো গুলবদন বেগম। ইনি হুমায়ুন নামা রচনা করেছিলেন। ঠিক আছে, এটা মনে থাকবে তো। আর পরীক্ষা আরেকটা প্রশ্ন আসে, যে প্রশ্নটা কী হলো, যে কোন সম্রাটরা যে নিজেদের আত্মজীবনী নিজেরাই রচনা করেছিলেন, নিজেরাই লিখেছিলেন? তো পরীক্ষা দিতে পারে, এই যে বাবর আর জাহাঙ্গীর, এরা দুজনাই নিজেদের আত্মজীবনী অটোবায়োগ্রাফি নিজেরাই লিখেছিলেন। ঠিক আছে, বাবর লিখেছেন তুজুকি বাবরি, ঠিক আছে, আর জাহাঙ্গীর লিখেছিলেন
জাহাঙ্গীরনামা। চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন, কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে অভিহিত, বা কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? এ চন্দ্রগুপ্ত মৌর্য, বি বিন্দুসার, সি সমুদ্রগুপ্ত, ডি স্কন্দগুপ্ত। এর সঠিক উত্তরটি হলো সি সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। তাহলে আমরা ভারতের নেপোলিয়ন যে সমুদ্রগুপ্তকে বললাম সেটা জানলাম। তাই এই নিচে আসি স্ক্রল করে, এই যে ভারতের নেপোলিয়ন, এটা কে বলেছিল? এই সমুদ্রগুপ্ত যে ভারতের নেপোলিয়ন, এটা কে বলেছিল পরীক্ষায়? এই যে কে বলেছিল এটাও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এই প্রশ্নগুলো আসতে পারে, কি দেবে, বড় বড় পরীক্ষাতে এসেছে। ভিনসেন্ট স্মিথ বলেছিলেন যে ভারতের নেপোলিয়ন। ওকে, চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন, কে শকাব্দ প্রচলন করেন? এ সম্রাট কনিষ্ক, বি সম্রাট শাহজাহান, সি সমুদ্রগুপ্ত, ডি চন্দ্রগুপ্ত। আমার সাথে সাথে তোমরা উত্তর করো এবং তোমরা 20টির মধ্যে কতগুলি উত্তর করতে পেরেছো সেটাও কিন্তু একটু জানিও কমেন্টে। এর উত্তরটি হবে কে শকাব্দ করে, এটা কনিষ্ক হবে, ঠিক আছে? একদম 78। ওকে, এই পরীক্ষার সময় কত দিয়ে দেয়, 78, 79 এরকম দিয়ে দেয়, তো পরীক্ষার সময় এই উত্তরটা করে দেবে আমরা 78, ঠিক আছে? চলো 14 নম্বরে কী হয়েছে, কাকে বলা হতো ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ? ওকে, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। পরীক্ষায় এই ইংরেজি টার্মও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হতো? এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বি দাদাভাই নৌরোজি, সি মতিলাল নেহরু, ডি কৃষ্ণকান্ত মিত্র। এর সঠিক অ্যান্সার হবে দাদাভাই নৌরোজিকে। কী বলা হতো? গ্র্যান্ড ওল্ড ম্যান। ওকে, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ওকে, এবার এই দাদাভাই নৌরোজির সঙ্গে একটি প্রশ্ন আসে। কী প্রশ্ন? পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। পোভার্টি, POVER, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটির লেখককে? তখন কিন্তু দাদাভাই নৌরোজি করবে। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, আমি বারবার তোমাদের বলে দিচ্ছি, তোমরা কিন্তু এটা নোট ডাউন করে নাও, কাজে লাগবে তোমাদের। এর লিখেছিলেন দাদাভাই নৌরোজি। এই যে দুটো প্রশ্ন দাদাভাই নৌরোজি থেকে, এই দুটো প্রশ্নই আসে, ঠিক আছে? চলো নেক্সট 4 নাম্বার, মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এ বালগঙ্গাধর তিলক, বি BD সাভারকর, সি রামমোহন রায়, ডি KK মিত্র। এর সঠিক উত্তরটি হবে এ বালগঙ্গাধর তিলক, মারাঠি এবং কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন। নেক্সট 16 নাম্বার, ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে? ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে? এ প্রাকৃত, বি সংস্কৃত, সি পালি, ডি দ্রাবিড়। পালি ভাষা লিখিত হয়েছিল ত্রিপিটক, ঠিক আছে? নেক্সট চলো 17 নাম্বার, সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? সর্বশেষ তীর্থঙ্কর, এ একনাথ, বি ঋষভদেব, সি মহাবীর, ডি পার্শ্বনাথ। তাহলে এর সঠিক উত্তরটি কী হবে? মহাবীর। তাহলে শেষ তীর্থঙ্কর মানে কততম? 24তম। 24তম মানে 24তম হলো শেষ, সর্বশেষ তীর্থঙ্কর হলেন মহাবীর, ঠিক আছে? এটা মনে রেখো। তাহলে প্রথম কে ছিল পরীক্ষা দিতে পারে, এটা সর্বশেষ ছিল, যে প্রথম যদি বলে প্রথম কে ছিল? ঋষভনাথ, ঠিক আছে? ঋষভনাথ জৈন ধর্মের, ঠিক আছে? জৈন যে ধর্ম আছে সেই ধর্মের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন, ঋষভনাথ। চলো নেক্সট 18 নাম্বার, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? এ 1878, বি 1876, সি 1879, ডি 1870। এর সঠিক উত্তরটি হবে বি 1876। 1876 সালে ভারত সভা প্রতিষ্ঠা হয়েছিল। এই ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিল, মানে কার নাম যুক্ত হয়? পরীক্ষার সময় সাল না দিয়ে যদি এটা যে ভারত সভা কে প্রতিষ্ঠা করে, অ্যান্সার কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ওকে, বন্দ্যোপাধ্যায়। আরেকজন কে ছিলেন? আনন্দমোহন বোস। ওকে, তোমাদের মনে রাখবে। তাহলে ভারত সভা কবে প্রতিষ্ঠা? 1876 সালে। আর কে প্রতিষ্ঠাতা ছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় আর আনন্দমোহন বোস। চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন, নাদির শাহ কবে ভারত আক্রমণ করে? এ 1737 সালে, বি 1739 সালে, সি 1707 সালে,
ডি 1741 সালে। এর সঠিক উত্তরটি হবে বি 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন। ঠিক আছে, আজকের শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? এ লর্ড ওয়েলেসলি, বি লর্ড কর্নওয়ালিস, সি লর্ড ডালহৌসি, ডি লর্ড ডাফরিন। এর সঠিক উত্তরটি কী হবে তোমরা করার চেষ্টা করো। এর সঠিক উত্তরটি হবে লর্ড কর্নওয়ালিস, বি লর্ড কর্নওয়ালিস হলো চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক। ওকে, কত সালে এবার দিয়ে যদি পরীক্ষা দিয়ে দেয় যে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়, তখন 1793 মনে রাখবে, 1793। ঠিক আছে, এর সঙ্গে আরেকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা তোমরা নোট ডাউন করে রাখো। এই যে পঞ্চশালা বন্দোবস্ত, ওকে, পঞ্চশালা বন্দোবস্ত, এই পঞ্চশালা বন্দোবস্ত কে চালু করেছিল এটা মনে রাখবে তোমরা, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ, লর্ড হেস্টিং। এটা রেলের ক্ষেত্রে এই প্রশ্নগুলো আবার গুরুত্বপূর্ণ, যে পঞ্চশালা বন্দোবস্তকে, ঠিক আছে, বাংলায় যখন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতায়, তখন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করে, কত সাল, এটা দিয়ে দেবে। আবার রেলের ক্ষেত্রে এরকম টাইপের প্রশ্ন আসে যে পঞ্চশালা বন্দোবস্ত কে প্রবর্তন করে, লর্ড হেস্টিং। ঠিক আছে, তো আজকের এখানেই আমি শেষ করলাম 20টি প্রশ্ন দিয়ে। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আগামী দিন আমি এরকম করে ইতিহাসের আরও কয়েকটি সেট করে দেবো তোমাদের পরীক্ষার আগে। আশা করি তোমরা এখান থেকে কমন পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।